ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন আমি দেখো রেডি হয়ে গেছি, সাদা রঙের একটা কুর্তি পরেছি আর চুল ফুল সব বেঁধে নিয়েছি, একটু হালকা মেকআপ করেছি। হালকা মধ্যে আমি, তোমরা জানোই যে আমি একটু লিপস্টিক পরি, একটু টিপ পরি। আর আমি এখন চশমা খুঁজছি, চশমাটা কোথায় রেখেছি ভুলে গেছি, তারপরে মনে পড়লো এখানে। তার চশমাটা পরে নিয়ে দেখো কেমন লাগছে, একটু কমেন্টে জানিও। এখন আমরা কোথায় গেছি তোমাদের অবশ্যই বলবো, তার শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা। আর যদি ভালো লাগে তাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নিও। আর এখন আমি আবার চলে গেলাম আমার ব্যাগ নিতে। এবার বুঝতে পারছি না কোন ব্যাগটা নেব। এই ব্যাগটা দেখো খুব সুন্দর না, একটু অ্যাস্থেটিক লুক আনে। এই ব্যাগটা দিয়েছে আমার দিদি, পয়লা বৈশাখে গিফট দিয়েছে আমাকে। আর আরও একটা ব্যাগ আছে, আমি ভাবছি ওই ব্যাগটাই নিই। দেখো একবার আমি দুটোই ট্রাই করলাম, কোনটা বেশি ভালো লাগবে তোমরা কমেন্টে জানিও। আমার তো এটা বেশি ভালো লেগেছে, তার জন্য আমি এইটা করেই চলে গেছিলাম। তো এবার কোথায় যাচ্ছি, এবার চলো তোমাদের সব কিছুই দেখাবো। কেমন লাগছে আগে বলো, সত্যিই ভালো লাগছে না? এই ব্যাগটা কিন্তু আমার বর এনে দিয়েছিল, তোমরা হয়তো শর্টসে দেখেছো। আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই, সেটা হলো আমি কদিন পরেই একটা ওয়েট লস জার্নির একটা ভিডিও আনতে চলেছি, কারণ আমার প্রচুর ওয়েট গেইন হয়ে গেছে। বেবি হওয়ার পর থেকে আমি ভাবছি ওয়েট লস করবো, কিন্তু করে উঠতে পারছি না। কিন্তু সামনেই আসছে, তো তোমরা দেখতে থাকো, স্টে টিউন। আর এই যে মেয়েকে রেডি সেডি করে নিয়েছি, আর আমিও রেডি হয়ে বেরিয়ে গেছি। আর ওর বাবা বাইকটা বের করছে। আমরা যাবো সামনেই, মানে আমরা যেখানে থাকি তার সামনেই একটা মেলা হচ্ছে, ওখানেই যাচ্ছি। ওখানে মেলাটার নাম হলো প্রাক্তনী মেলা। তোমরা দেখতেই পারবে। চলো গেটটাও দেখাবো। এই যে কি সুন্দর সাজিয়েছে আমাদের ব্রিজগুলোকে, জায়গাগুলোকে, রাস্তাগুলোকে। এই যে মেলার নাম হলো প্রাক্তনী। তো নামটা একটু অন্যরকম, তোমরা হয়তো বুঝতেই পারছো এরকম। আর এই যে আমরা পৌঁছে গেছি মেলাতে, খুব সুন্দর একটা জায়গা, মানে ভালোভাবে সাজিয়েছে। আর এই যে টিকিট ঘর সম্বন্ধে তোমরা নিশ্চয়ই বলবো তোমাদেরকে। আর এইখানে কিন্তু লাইভের চলছে, যেটা ফাংশানে হচ্ছে, ফাংশন মানে স্টেজে হচ্ছে, সেগুলোই স্ক্রিনে দেখানো হচ্ছে সামনে, গেটের সামনেই। তারপরে ঢুকেই দেখলাম বিভিন্ন লাইটিং, বিভিন্ন খেলনা, মানে মেলা মানেই তো বাচ্চাদের জন্য জিনিসপত্র। বাচ্চাদের যত রকমের খেলনা পাওয়া যায় সেটা মানে মেলাতেই পাওয়া যায়। তো আমার মেয়ে তো এইদিকে তাকাচ্ছে, ওদিকে তাকাচ্ছে, সবই নেবেও বলতে গেলে। তো যাই হোক, আস্তে আস্তে আমরা এগোচ্ছি। অনেক কিছু বসেছে, মানে অনেক ধরনের জিনিস বসেছে, অনেকটা বড় মেলা। জাগুলিতে এই মাঠে মেলা আমি বিয়ের পরে প্রথমবার দেখছি। কারণ বিয়ের আগে যেখানে মেলা, বিয়ের আগে না, মানে বিয়ের পরে যেটা মেলা আমি দেখেছি, সেটা একটা ছোট্ট মাঠে হতো, প্রচুর ঘিঞ্জি হয়ে যেত, আর মানে জায়গায় থাকতো না ঘোরার। কিন্তু এই জায়গাটা ফাঁকা ফাঁকা জায়গা, কিন্তু অনেক জিনিস বসেছে, মানে এই ঘোরার জিনিস, এই বাচ্চাদের গুনগুন করে যে ঘোরে গাড়ি, তারপরে এরোপ্লেন, সব কিছুগুলো না মানে 5-6টা বসেছে। তারপরে আমার মেয়ে তো এগুলো চলবেই, কারণ ওর মেলাতে গেলে এটাই মাস্ট। আর এই মাঝখানে বসেছে একটা রেস্টুরেন্ট। আর এই যে ছোটো ছোটো দোকান তো বসেইছে কানের ক্লিপের। আর এই যে সোনালি রেস্টুরেন্ট বলে একটা বসেছে, মানে পুরো রেস্টুরেন্টের মতো, ওখানে চেয়ার টেবিল পেতে খাওয়ানো হচ্ছে। কতটা বড় জায়গার জন্য এটা সম্ভব হয়েছে। আর বিভিন্ন অ্যাক্টিভিটিস এসছে, যেমন বাচ্চাদের জলের মধ্যে বোট চালানোর যে অ্যাক্টিভিটি, এটা আমি মনে হয় জাগুলিতে প্রথম দেখলাম। আমাদের শিমরালিতে হয়েছিল, তো জাগুলিতে এই প্রথমবার দেখলাম। হাত দিয়ে প্যাডেল করে, কিন্তু আমার মেয়ে পারবে না এটা করতে, কারণ এটা 5-6 বছর মতো বয়স লাগবে এটা করতে গেলে। তো তারপরে চারিদিকে দেখো কতগুলো বুলবুল করে ঘোরার জিনিসগুলো, মানে বাচ্চারা যেগুলো চড়তে পারে, মানে 5-6টা ওরকম হয়ে যায়। মেয়ে তো চারিদিকে এইটা চড়বো না, ওটা চড়বো না, এটা চড়বো, এরকম করছে। তো আমি তো ওকেই ভিডিও করবো, মানে ওই যে ও দেখাচ্ছে, বাবা ওটা দেখো, ওটা দেখো। তো যাই হোক, ওকে দেখেই মজা। ও কিন্তু নিজে থেকেই চয়েস করলে এই যে এরোপ্লেনটা চড়বে। আমরা ওকে বলেছি যে কোনটা চড়বে, বলে ওইটা চড়বে না, যে কোনো একটাই চড়ানো হবে তোমাকে। তো ওর প্লেন দেখতেও ভালো লাগে, ওর প্লেন চড়তেও ভালো লাগে, তো প্লেনই ও বসলো। তো এই যে চড়া শুরু হয়ে গেছে ওর। তো খুবই মজা পেয়েছে। তোমরাও দেখো একটু। মেয়ে তো খুবই মজা পেয়েছে, তোমরা দেখতেই পেলে। আর এই যে আমাদের হলো বড়দের 3 নম্বর দোলনা, আমি মনে হয় জীবনে একবারই উঠেছিলাম, তারপরে আমি নমস্কার নিয়েছিলাম যে আমি আর জীবনে উঠবো না।
তারপরে আর কোনোদিনও ওঠা হয়নি এখনো পর্যন্ত। আর এই যে আমাদের সাইডে একটা স্টেজ মতো করেছে, যে এখানে ফাংশান হচ্ছে, আর যেখানে ফাংশান হচ্ছে সেখান থেকে দূর থেকে নাগরদোল্লা আর এই যে কি এটাকে কি বলে আমি জানি না, চরকির মতো গোল গোল করে ঘুরছে। তোমরা জানলে আমাকে কমেন্টে জানিও, আমি নিশ্চয়ই বলবো তাদের নাম, যারা আমাকে কমেন্টে জানাবে। আর এই যে স্টেজে কিন্তু খুব সুন্দর সুন্দর ডান্স হচ্ছিল। আমি তো গানগুলো দিতে পারবো না, কারণ ইউটিউব আমাকে অ্যালাউ করবে না, তাহলে আমার ভিডিওই হয়তো ডিলিট হয়ে যাবে। তো এই যে খুব সুন্দর নাচ করছিল বাচ্চারা। আর এই যে চরকির মতো ঘুরছিল যেটা, সেটা কেমন করে উপরে উঠে গিয়ে গোল গোল করে ঘুরতে শুরু করলো, আমার তো দেখেই মাথা ঘুরাচ্ছে। আমি জীবনে উঠবো না মনে হয় এটাতে। তোমরা কে কে উঠবে আমাকে একটু কমেন্টে জানিয়ে। তার দূর থেকে কিন্তু অসাধারণ লাগছে, অন্ধকারের মধ্যে আলোতে আলোকিত, যে বেশ ভালো লাগছে, মানে আমার দেখতেই বেশি ভালো লাগছে চড়ার থেকে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, আর কে কে চড়েছো এই জিনিসটা অবশ্যই কমেন্টে জানিও, কারণ আমার দেখতেই ভালো লাগছে, আমার কিন্তু চড়তে ভালো লাগবে না মনে হয়। আর এই যে আমার মেয়ে কিন্তু স্টেজের পারফরমেন্স দেখে কিন্তু খুবই 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 ও মানে এক্সাইটেড হয়ে গেছে, ও নিজেই নাচতে শুরু করে দিয়েছিল, কিন্তু আমি যেই ভিডিও অন করেছিল থেমে গেল। ও আমাকে দেখে পুরো থেমে গেল যে না, ক্যামেরার সামনে ও নাচতে পারবে না। তো যাই হোক, তো কেমন লাগছে আমাকে একটু দেখে না, আমিও এনজয় করছিলাম সামনের ভিডিওগুলো দেখে। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানো, এইসব ভিডিও যদি আমার ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর আমার লাইক করে দিও। আর তোমার কাছাকাছি বন্ধুরা যারা জাগলিতে থাকে বা জাগলির আশেপাশে থাকে, তারা অবশ্যই জানাবো যে এই মেলাতে আসো। খুবই খুবই সুন্দর একটা মেলা হচ্ছে এখানে, আর এখনও 7 দিন চলবে। আজকে ধরো কত তারিখ, এখনও অনেক দিন চলবে এই মেলাটা। তো তোমাদের জানিয়ে দেবো স্ক্রিনে যে এটা কতদিন চলবে, ঠিক আছে। প্রথমে বড়রা নাচ করলো, তারপরে ছোট ছোট যে খুদেগুলো ছিল, 4 জন খুদে ছিল, তারা খুব সুন্দর একটা নাচ পরিবেশন করলো। খুব অসাধারণ লেগেছে, তাই তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। কিন্তু গান তো শেয়ার করতে পারবো না, কারণ আগেই বললাম। তো তারপরে কিছুক্ষণ ওখানে বসে নিয়ে তারপরে আমরা চলে এসেছিলাম মেলার মধ্যে। এখানে ভালোই দোকান বসেছে, খুবই বড়, আমি তোমাদের অনেকবার বলছি তোমরা অবশ্যই এসো এই মেলাতে। আর এখানে কিন্তু প্রচুর প্রচুর মেলা মানে দোকান বসেছে। এখানে চুড়িমালার দোকান, তারপরে খেলনা, অনেক কিছু দোকান বসেছে। হরেক মাল অনেক কিছু, হরেক মাল 30 টাকা এই টাইপের দোকানও বসেছে। তো আমার তো মেলা যেতে খুবই ভালো লাগতো ছোটবেলা থেকেই। আর মেলায় গেলে একটা অদ্ভুত আনন্দ হতো, যে কত জিনিস দেখতে পাবো, কিনতে পারবো নিজের জন্য। তারপরে এই যে দোকানটা দেখতে পাচ্ছি, এখানে আমাদের পছন্দ হয়ে গেছিল একটা ফ্যান, গরমের চার্জার ফ্যান, যেগুলো মানে ইউএসবি ইয়ে দিয়ে চার্জ করা যাবে। তো সেই চার্জার ফ্যানটা আমরা দাম করলাম, বললো 220 টাকা। তো আমরা অতটা এক্সপেক্ট করিনি যে অত দাম হবে, তার জন্য আমরা ওটা নিইনি। আর পাশেই কিন্তু ছিল কাপ ডিশের দোকান। আর একটা হলো বিশেষ আকর্ষণ হলো বাংলাদেশের ঢাকাই জামদানির যে শাড়িগুলো পাওয়া যায়, সেই দোকানও বসেছে। যারা শাড়ি লাভার আছো তারা অবশ্যই সেই দোকানটা ভিজিট করো, খুবই মানে অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা পেয়ে যাবে। তারপর মেয়ের জন্য খেলনা দেখছিলাম, মেয়ের জন্য এই খেলনাটা পছন্দ হয়েছিল, ও পড়তে চাইছিল না, মানে দেখতে ভাল লাগছিল, ওর সামনে যদি হাত দিয়ে ধরে থাকা যায় তাহলে ও পড়বে, না হলে ও মাথায় গলিয়ে পড়তে চাইছিল না, তার জন্য এই খেলনাটা নিইনি। আর এই যে ট্রেন যাচ্ছে দেখো, এই ট্রেনটাও কিন্তু এসছে, আমার খুব ভাল লাগে, ছোটবেলায় চড়েছি আমি অনেকবার, খুব ভাল লাগে আমার এই ট্রেন যেতে। তো তারপরে আরো ছোটখাটো আরো অনেক দোকান বসেছে, সব দোকান তো দেখানো সম্ভব না। আর এই যে লটারি খেলার দোকানগুলো, বন্দুক খেলার দোকানগুলো আমার দেখলেই খুবই ভয় লাগতো, কারণ এইগুলো আমি কোনোদিনও খেলতাম না, কারণ আমার মনে হতো শুধু টাকা বরবাদ করা, কারণ আমার কখনোই বাঁধতো না, মানে আমি কখনোই খেলিনি, আমার যারা বন্ধুরা খেলতো তাদের কখনোই কিছু বাঁধতো না, বাঁধলে ওই ঝুড়ি ফুড়ি বাঁধতো, তার জন্য আমার খেলতে একদম ভালো লাগতো না, ফালতু ফালতু টাকা নষ্ট এটাই মনে হতো। তো তারপরে খাবারের দোকান অনেক অনেক বসেছে, তার মধ্যে আমার পছন্দ হয়েছিল তন্দুরি টি স্টল। তো আমি সেখান থেকে 1 কাপ চা নিয়ে নিয়েছিলাম, কিন্তু মেয়েকে সামলাতে গিয়ে হাতের মধ্যে পড়ে গেছিলো চাটা। তো যাই হোক, ভালোই লেগেছিল খেতে, টেস্ট কিন্তু সুন্দর ছিল, তোমরা ট্রাই করতে পারো। কিন্তু 1 কাপ ছিল 40 টাকা, বুঝেছো, একটু বেশিই দাম। তো যাই হোক,
তারপর আমরা বেরিয়ে গেছিলাম মেলা থেকে। তো এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু স্টেজের পারফরমেন্সটা দেখানো হচ্ছিল। এখানে একটা গান হচ্ছিল, কোনো ব্যান্ড এসে গান করছিল, ছোটোখাটো ব্যান্ড। তো আমি মেয়ের জন্য এই খেলনা বাটিটা কিনেছিলাম রান্না করার জন্য, আর এই কচ্ছপ কিনেছিলাম। আর এই যে পুতুলটা দেখতে পাচ্ছ, 100 টাকা দাম এই ছোট্ট একটা পুতুলের দাম। আর আমি আমার নিজের জন্য দুটো ক্লিপ কিনেছিলাম। এই হলো আমাদের বাজার। আর খাওয়ার জিনিস নিয়েছিলাম হলো, জিলাপি নেওয়ার কথা ছিল কিন্তু জিলাপি দেখে পছন্দ হয়নি, তার জন্য ও নিয়েছিল এই মালপোয়াগুলো, যেগুলো মোটামুটি ছিল খেতে। আমার তো মালপোয়া অতটা পছন্দ না, তাই আমি বেশি খাইনি। তো আমি এই যে প্রথমে টেস্ট করলাম, দেখো কেমন একটা। আমার একটু অত মালপোয়া পছন্দ না, বিশেষ করে বাড়িতে বানালে খুব ভালো লাগে। তো ওর তো ভালো লাগে, তা ও খেয়ে নিল, আমারটা আর দেখি। তো আর ছিল হলো বাদাম। এই বাদাম হলো আমার ফেভারিট। মেলায় যাব মানে বাদাম কিনবই। কে কে আমার মতো আছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাই লাইক শেয়ার করে দিও। বাই বাই।